অনগ্রসর কারিগরি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে জেএসসি ভোকেশনাল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এসএসসি ভোকেশনাল নবম থেকে দশম শ্রেণী, এইচএসসি বিএমটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাশাপাশি ৩৬০ ঘন্টা বা ৬ মাস মেয়াদি বেসিক ট্রেড কোর্স চালু রয়েছে। শুধু শিক্ষার কার্যক্রমই নয়, সাফল্যে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে অন্যতম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২৬ সালে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি হিসেবে নির্বাচিত হয়েছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস.এম. হুমায়ুন কবির ২০২২ সাল থেকে ২৬ সাল পর্যন্ত টানা ৪ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে কারিগরি নির্বাচিত হয়েছে গৌরবের সাথে। প্রতিষ্ঠানটি এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএমটি পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা এর শিক্ষার মান ও প্রশাসনিক সক্ষমতা প্রমাণ। এত সব অর্জনের পরও দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে নির্মিত হয়নি কোনো বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন। ফলে বাড়তি শিক্ষার্থী, আধুনিক শিক্ষার পরিবেশ এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণের নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। ইতিমধ্যে কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে সরেজমিনে খোঁজখবর নেন এবং তিনি বলেন, চেষ্টা করছি যতটুকু পারা যায় এই এলাকার উন্নয়নের কাজগুলি করা। আমার একটা তালিকা ছিল যে কোন প্রতিষ্ঠানে কোনো বহুতল বিশিষ্ট ভবন নাই। আমি কিন্তু এই তালিকা চেয়েছিলাম এবং সেই তালিকায় আপনাদের এই প্রতিষ্ঠানটুকু সম্পৃক্ত আছে, আপনাদের এই ভবনটা সম্পৃক্ত আছে। আপনারা আজকে আমার কাছে দাবি করছেন, কিন্তু আপনাদের দাবির আগেই এটা কিন্তু আমি লিস্টেড করে ফেলছি। এটা আমার তালিকাভুক্ত আছে এবং আগামী দিনে এই রৌমারীকে একটি শিক্ষিত রৌমারী হিসেবে প্রতিষ্ঠিত করেন, রেজাল্টের রৌমারী হিসেবে প্রতিষ্ঠিত করেন না। আমি এটি চাবো। আমার কথায় বোধহয় আপনারা বুঝতে পারছেন। আমি আশা করি আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারছেন। আমরা জাতিকে উন্নত করার জন্য আমরা সবাই একটু চেষ্টা করি। আপনাদের সবার প্রতি এই দোয়া রাখছি। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের দাবি, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপে রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ জোর দাবি জানান। রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম. হুমায়ুন কবির জোর দাবি করে বলেন, একটি আধুনিক বহুতল একাডেমিক ভবন খুবই প্রয়োজন। তিনি আরও বলেন, এই চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের নতুন দিগন্ত, দক্ষতা ও উন্নয়নের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই একটি বহুতল ভবন প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১০ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৭৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করে আসছে। প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের একমাত্র কারিগরি প্রতিষ্ঠান হওয়ায় কারিগরি শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালে এবং ২০২৬ সালে প্রতিষ্ঠানটি কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান মর্যাদা লাভ করে এবং আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কারিগরি প্রতিষ্ঠান প্রধান শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি। এত অর্জন সত্ত্বেও সরকার বাহাদুরের নজরে আসেনি। প্রতিষ্ঠানটিতে বহুতল বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করা আশু প্রয়োজন, যা এই অত্র অঞ্চলের কারিগরি শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করবে।
এই প্রতিষ্ঠানে একাডেমিক ভবন না থাকায় কাঙ্ক্ষিত শিক্ষা কাঙ্ক্ষিত পাঠদান করা সম্ভব হচ্ছে না। তাই এই প্রতিষ্ঠানটিতে একটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। তাছাড়া এই প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএমটি পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় একাডেমিক ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। আর তাই সরকার বাহাদুরকে বলবো যেন অতি সত্বর এই প্রতিষ্ঠানটিতে একটি বহুতল বিশিষ্ট আর অত্যাধুনিক ল্যাব সজ্জিত একটি ভবন নির্মাণ করা হয়। একটি বহুতল ভবনের মধ্য দিয়েই এই অঞ্চলের শিক্ষার মান আরও বৃদ্ধি পাক, এমনটা প্রত্যাশা করেন স্থানীয় এলাকাবাসী।